যা এক ধাক্কায় আম্বানির লস ৭,৬৪৫ কোটি টাকা। চিন্তায় জর্জরিত মুকেশ আম্বানি। কেবলমাত্র আম্বানি নয়, একই সঙ্গে টাটারও ডুবল ১৭০০ কোটি টাকা। কপালে চিন্তার ভাঁজ টাটা গ্রুপেরও। কিন্তু কেন এমন হলো? এর নেপথ্যে কোন কারণ রয়েছে? এক ধাক্কায় কি করে ভারতের দুই তাবর কোম্পানি মুখ থুবড়ে পড়ল? এই ক্ষতি কিভাবে সামলে উঠবে টাটা আম্বানি গ্রুপ? দেখুন কিভাবে এত বড় লসের মুখে পড়তে হলো ভারতের শীর্ষস্থানীয় দুই কোম্পানিকে। ভারতের শেয়ার বাজারে বিরাট ধস। এক ধাক্কায় মুকেশ আম্বানি লস হলো ৭,৬৪৫ কোটি টাকা। হ্যাঁ, টাটারও ক্ষতির প্রায় ১৭,০০০ কোটি টাকারও বেশি। তাহলে বাজারের সামগ্রিক মন্দা পরিস্থিতির মাঝে বিপুল ক্ষতির মুখে পড়েছে দুই ব্যবসায়ী। যেখানে এলআইসি এবং স্টেট ব্যাংকের মতো সংস্থাগুলি লাভের দিকে এগোচ্ছে, সেখানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং টিসিএস, ইনফোসিস, আইসিআইসিআই ব্যাংক, বাজাজ ফিনান্স ও হিন্দুস্তান ইউনিলিভারের মতো সংস্থাগুলির শেয়ারে বিরাট পতন দেখা যাচ্ছে। দেশের অন্যতম বৃহৎ সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ গত এক সপ্তাহে তাদের বাজার মূল্য থেকে প্রায় ৭,৬৪৫.৮৫ কোটি টাকা হারিয়েছে। আর এই পতনের ফলে সংস্থার বর্তমান বাজার মূল্য দাঁড়িয়েছে ১৯,২২,৬৯৩.৭১ কোটি টাকা। আর এই ক্ষতির সরাসরি প্রভাব পড়েছে সংস্থার চেয়ারম্যান মুকেশ আম্বানির ব্যক্তিগত সম্পত্তিতে। যদিও রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এখন দেশের সবথেকে মূল্যবান সংস্থা, তবুও এই পতন তাদের শীর্ষস্থান ধরে রাখা লড়াইকে কিছুটা পেছনের দিকে ঠেলে দিচ্ছে। এদিকে টাটা গ্রুপের অন্যতম শাখা টিসিএস এর বাজার মূল্যে বিরাট পতন দেখা গিয়েছে। হ্যাঁ, এই সংস্থার বাজার মূল্য কমেছে প্রায় ১৭,৯০৯.৫৩ কোটি টাকা। ফলে তাদের বর্তমানে মূলধন এসে দাঁড়িয়েছে ১২,৫৩,৪৮৬.৪২ কোটি টাকায়। আর এই বিরাট পতনের ফলে টাটা পরিবারের সদস্য নোয়েল টাটা বিশাল ক্ষতির মুখে পড়েছেন। পরোক্ষভাবে এই বাজার পতনের প্রভাবে তাদের শেয়ার হোল্ডিং এর ওপর পড়েছে। ফলে তাদের মোট আর্থিক ক্ষতির অঙ্ক ছাড়িয়ে গিয়েছে ১৭,০০০ কোটি টাকা। যেখানে দেশের বড় বড় সংস্থাগুলি ক্ষতির মুখ দেখছে, সেখানে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া গত এক সপ্তাহে ৫৯,২33.৬১ কোটি টাকা মুনাফা পেয়েছে। হ্যাঁ, বর্তমানে সংস্থার বাজার মূল্য দাঁড়িয়েছে ৬,৩১,২০১৬ কোটি টাকা। এর পাশাপাশি স্টেট ব্যাংক, ভারতী এয়ারটেল, এইচডিএফসি ব্যাংকের মতো সংস্থাগুলিও লাভের মুখ দেখেছে। তবে টাটা ও আম্বানির পাশাপাশি বাজার মূল্য হ্রাস পেয়েছে আরও কিছু সংস্থার। তালিকার প্রথমে রয়েছে আইসিআইসিআই ব্যাংক, যাদের ২৬০৫.৮১ কোটি টাকার ক্ষতি হয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বাজাজ ফাইন্যান্স, যাদের ৪,০৬১.০৫ কোটি টাকা লোকসান হয়েছে। তালিকার তৃতীয় স্থানে রয়েছে হিন্দুস্তান ইউনিলিভার, যাদের ১৯৭৩.৬৬ কোটি টাকার ক্ষতি হয়েছে। এবং চতুর্থ স্থানে রয়েছে ইনফোসিস, যাদের ৬৫৬.৪৫ কোটি টাকার ক্ষতি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।